করেছে, ষড়যন্ত্র এখনো হয়নি যে ঢুকে দাঁড়াও বাংলাদেশ। বন্ধুগণ, আমাদেরকে সজাগ থাকতে হবে। আমাদের প্রাণপ্রিয় নেতা আলহাজ গিয়াসউদ্দিন কাদের চৌধুরীকে নিয়ে অনেক ষড়যন্ত্র হচ্ছে, আগেও করেছে, অতীতের ন্যায় এখনো করছে। আমরা আমি আজকে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সংগ্রামী শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। আমি একটাই কথা বলবো, গ্যাস কারেন্ট চৌধুরীর ভিতরে যে ষড়যন্ত্র চলতেছে, এই ষড়যন্ত্র উৎখাত করার জন্য আমরা সবাই একত্রবদ্ধ হয়ে এই উত্তাপটা আমরা সমস্ত মোকাবিলা করবো। এই আশা ব্যক্ত করে আমি আমার সমস্ত বক্তব্য এখানে শেষ করছি। বলতেছি, বাংলাদেশে সবাই নির্যাতিত, তন্মধ্যে সবচেয়ে বেশি নির্যাতিত জিয়া রহমানের ফ্যামিলি, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের ফ্যামিলি। আর নির্যাতিত হচ্ছে আমাদের সাবেক সালাউদ্দিন কাদের চৌধুরী ফ্যামিলি, গিয়াস কাদের চৌধুরী ফ্যামিলি। সুতরাং সম্মানিত নেতৃবৃন্দ, সরকার সাথে স্মরণ করছি আমাদের সাবেক নেতা যাকে হত্যা করেছে সালাউদ্দিন কাদের চৌধুরী। আমি আরো সরকার সাথে স্মরণ করছি আমাদের সকলের প্রিয় নেতা, তিনি চট্টগ্রাম উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব জনাব কাজী আব্দুল্লাহ হাসানকে, তিনি রাজনগর পৌরসভার মেয়র ছিলেন। আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি জনাব বিল্লাল মিয়া তালুকদারকে। আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি আরো যারা বিএনপির জন্য যারা আমাদের শহীদ নুরুল আলমকে, হাসিমকে স্মরণ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল রাউজান পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এই আলোচনা সভার বিশেষ উদ্যোক্তা যে পরিশ্রম করেছে সৈয়দ মনজুর আলম ভাইকে সংক্ষিপ্তভাবে বক্তব্য রাখার জন্য আমি এই দেশে সংকটময় অবস্থা বিরাজ করছে। আপনারা দেখতে পাচ্ছেন কয়েকদিন পেপার পত্রিকায়, আমরা যদি একতা থাকি কোন শক্তি আমাদেরকে পরাজিত করতে পারবে না। এত ত্যাগ স্বীকার করার পরে যদি আমার তদবির করতে হয়, তো সে রাজনীতি না করলেও কি? রাজনীতি তো অন্তরের সম্পর্ক। আমি যে কোথাও কোনো চাকরি কারো আন্ডারে চাকরি করছি না, আমি নেতা মেনেছি, নেতার অধীনে রাজনীতি করি। সে যে আদর্শ বিশ্বাস করে, আমি একাই আদর্শ বিশ্বাস করি। আদর্শ যদি আমি হই, তাহলে আপনি অন্যায় জানি, আমি অপরাধী। আমি আদর্শ হই নেই এই মুহূর্তে। আমার বিরুদ্ধে নানা রকমের অভিযোগ কতিপয় ব্যক্তি তুলেছে। আমি তার নাম নিব না, তাকে এই সভায় তার নাম নিয়ে তাকে আর বড় করার কোনো প্রয়োজন নেই। বুঝবিও গোলামর নাম দিয়ে একটা সহজে হয় না, আমি এত সহজে নয়। আই আর অনেক দিলে গোলামর টাকা গোলামটা হোক, আই আর অনেক রাজনীতি করি। তো কথাটা খুবই সাধারণ, কথাটা খুবই পরিষ্কার। আমি কাউকে হেঁটেও করে বলিনি, কিন্তু কথাটা কাউকে ছোট করা খাটো করে কথাটা আমি বলিনি। আমার বিরুদ্ধে অনেক অভিযোগ, তারপরেও মনে করলাম যে কি হ্যাঁ, আমার জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠা বার্ষিকীতে যদি আমি না যাই, আমি একটা অন্যায় করবো, একজন আমি অপরাধী হব। আমি যে আমার ভাই বন্ধুদের, আমার ছোট ভাইদের, তরুণদেরকে এই আদর্শে আরো উদ্বুদ্ধ করতে হবে। আজকে দেশ একটা কঠিন সময়ের মধ্যে আছে। গত 2-3 দিন রাজধানীর বুকে যেসব ঘটে গেছে, এগুলো আমার দৃষ্টিকোণ থেকে কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এগুলো ষড়যন্ত্র। এই ষড়যন্ত্র রুখে দাঁড়াতে হবে, এই
আপনার আমার এই ষড়যন্ত্র রুখে দাঁড়াবার জন্য প্রয়োজন জাতীয়তাবাদী শক্তির ঐক্য। এর জন্য প্রয়োজন আছে আমাদের একতা। তাই আজকে ডাক হবে ঐক্য এবং একতা, জাতীয়তাবাদী শক্তি। কে কি বললো না বললো সেটা আজকে বড় নয়, কে আমার সমালোচনা করলো সেটা আজকে বড় নয়, কিন্তু দেশ রক্ষা করা হলো আমার জন্য বড়।